নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাত পড়ছিলেন, এমনি পড়ছিলেন। উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন? তাওরাতের অনুসারী ছিলেন এমন না, এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন, জাস্ট পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, ইয়া ওমর, হে ওমর, তুমি তাওরাত পড়ছো? আমার সামনে তুমি তাওরাত পড়ছো? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা যার উপর তাওরাত নাযিল হয়েছিল, এই মূসা যদি এখন জীবিত থাকতো, ফাত্তাবা'তুমূহু, আর তোমরা তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আর আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা এখন জীবিত থাকতো, তাহলে ওয়াদরাকা নবুয়তি, এবং আমার নবুয়ত পেত, লাত্তাবা'আনি, অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা। কথা কি বুঝতে পারছেন? মূসা, দাউদ, সুলাইমান, অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা। সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন, পৃথিবীতে আবার আসেন, তাদের জন্য কোরআন হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা যায় হবে না। এমনকি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন? ওই ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন আপনারা জানেন তো, নাকি বিশ্বাস করেন? কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ক্রুশবিদ্ধ করেছে। আপনি কি বলেন? এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে। মুসলিমরাও বলছে মেরি ক্রিসমাস, তাই না? মুসলিমরা বলছে। এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ, এবং ঈসা ইবনে মারইয়াম তার সন্তান। আপনি কি বলেন? বিশ্বাস করেন? একজন মুসলিম যখন বলেছে মেরি ক্রিসমাস, তার মানে হচ্ছে সে স্বীকার করেছে, মন থেকে না করলেও মুখ থেকে বলেছে। কি বলেছে? যে আল্লাহ পাক 25শে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছে। কথাটা হলো না? বিষয়টা বুঝি না আমরা কি বলি, অথচ এই কথা যদি আসমান সমূহ শুনতো, পাহাড় শুনতো, রিয়াক্ট করার ক্ষমতা পেত, ইখতিয়ার পেত, তারা নিজের অবস্থান থেকে সরে যেত। এটা সূরা মারইয়ামের শেষের দিকে আছে। ওয়ায়াকুলুনা ইত্তাখাযা রহমানু ওয়ালাদা, তারা বলে যে রহমান সন্তান ধারণ করেছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা প্রচন্ড ভয়ঙ্কর কথা নিয়ে এসেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এই কথা শুনে আসমান, জমিন আর এই পাহাড় ফেটে চৌচির হয়ে যেতে চায়। ওদের যদি ক্ষমতা থাকতো, ইখতিয়ার থাকতো, ফেটে চৌচির হয়ে যেত। এত বড় কথা বলেছো তোমরা। তো ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়ে আসবেন। তার আসার কারণ কি? কি জন্য আসবেন? বিজ্ঞ, বরেণ্য, আহলে দিলওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকি, আল্লাহ নূরওয়ালা ওলামায়ে কেরামের কাছে যান, সোহবতে গিয়ে এগুলো পরামর্শ করেন, তারা আপনাকে গাইড করবেন সব। এরপর হালাল রিজিক সার্চ করেন, পবিত্র মেয়েকে বিয়ে করেন। নিজেকে পবিত্র থাকতে হবে যদি আপনি পবিত্র মেয়ে চান। আমি বারবার বলছি, আপনি যদি 10 ঘাটের পানি খেয়ে আসেন, আপনি এমন মেয়েই পাবেন যে 20 ঘাটের পানি খেয়ে আসছে। নিজে পবিত্র থাকেন, নিজের সতীত্ব নিজে হেফাজত করেন, আল্লাহ আপনাকে পবিত্র মুমিনা মুসলিমা নারী দিবে ইনশাআল্লাহ। দুনিয়া তো দিবে, পরকালও দিবে ইনশাআল্লাহ। এরপরে পরিবারটা গঠন করেন। পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, সুন্নাত থাকবে, হালাল রিজিক থাকবে, হারাম থাকবে না। পরিবারের মধ্যে ইসলামের সংস্কৃতি থাকবে। বাচ্চা কাচ্চা থেকে, ছোটবেলা থেকে মানুষ করেন। যে সময়গুলো আপনি পাননি, যে সুযোগগুলো আপনি পান নাই, সেটা আপনার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করেন। পারবেন না? ইনশাআল্লাহ। আর বাচ্চা কাচ্চা নেওয়ার সময় খেয়াল রাখবেন যে সন্তান যেন সুসন্তান হয়। স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া পড়বেন। দোয়া খুব বড় জিনিস। এবং যখন সন্তান ধারণ করবে আপনার স্ত্রী, এই পুরো 9 মাস আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দেখবেন ইনশাআল্লাহ সুসন্তান হবে। এরপর সন্তানদেরকে মানুষ করেন, মেয়ে হোক ছেলে হোক। আমরা মেয়ে হলে অনেকে মুখ কালো হয়ে যায়, নাকি? এখনো মেয়ে হলে মুখ কালো হয়ে যায়?
মেয়ে সন্তানের চেয়ে সৌভাগ্যবান পিতা আছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের পিতা, তাই নয় কি? তিনি তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কত মহব্বত করতেন না? কিন্তু একটা কথা শোনেন, তিনি তার মেয়েকে ডেকে বলেছেন, হে ফাতিমা, পৃথিবীতে যা চাওয়ার, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালে কয়েকটা জায়গা আছে যেখানে আমি তোমাকে চিনতে পারবো না হে আয়েশা। যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে, যখন জাহান্নামকে কাছে ডেকে আনা হবে, জাহান্নাম প্রচন্ড গর্জন করবে, যখন পুলসিরাত পার করানো হবে, আমি তোমাকে চিনতে পারবো না। আর আজকে আমরা কি মনে করি যে অমুক পীর সাহেব আমাকে বাঁচিয়ে দিবে, নাকি অমুক কবরে শোয়া মানুষ তো আমাকে পরকালে পার করিয়ে দিবে না? আমরা আকীদা এরকম পোষণ করি না এখন? এগুলো ভয়ঙ্কর আকীদা। নিজের ঈমান, নিজের আমল, নিজের তাকওয়া ছাড়া পরকালে নাজাত দেওয়ার কেউ নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করে তাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, এটা ঠিক আছে। সুপারিশ করবেন কখন? যখন আল্লাহ পাক তাকে ইখতিয়ার দিবেন, অনুমতি দিবেন। এই সুপারিশ ইনশাআল্লাহ আমরা পাবো। এছাড়া কোরআন সুপারিশ করবে, আপনার সিয়াম রোজা সুপারিশ করবে, আপনি দান সাদাকার ছায়া থাকতে পারবেন। ওই যে বললাম, যৌবন যারা আল্লাহর পথে দিলে আরো সে ছায়া থাকতে পারবেন। কোরআনওয়ালা যারা আহলে কোরআন, কোরআনের হাফেজ, আহলে কোরআন, এরাও সুপারিশ করতে পারবে। আল্লাহ পাক ইখতিয়ার দিবেন, তারা নিজের ক্ষমতায় পারবে এমন নয়। আল্লাহ যখন তাদেরকে সম্মানিত করবেন, তারা তখন এই কাজটা করবে। শহীদ, আল্লাহর পথে শহীদ, তিনি তার পরিবারের কিছু মানুষকে জাহান্নাম থেকে নিয়ে যেতে পারবেন জান্নাতে। আল্লাহ অনুমতি দিবেন, আল্লাহ তাকে সম্মানিত করবেন। এগুলো আল্লাহর ক্ষমতা, মানুষের ক্ষমতা নয়। কিন্তু তো মূল কথাটা হচ্ছে যে যৌবন কালটাকে আল্লাহর পথে দিয়ে দেন, এটা প্রথম সাজেশন। ইসলাম পরিপূর্ণরূপে পালন করেন, এটা একটা দ্বীনের নাম। আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান এখানে আছে। আপনি যে দিক কল্পনা করেন না কেন, ইবাদত থেকে শুরু করে আপনার বিশ্ব পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের হেদায়েত এখানে আছে। আল্লাহ পাক সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে। তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান, এবং এটা হেদায়েত, ওয়া রাহমাতান, এটা দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। ইসলাম এর পিলার কয়টা? 5টা। তার আগে একটা কথা বলি, আল্লাহ যে বললেন একমাত্র দিন আমার কাছে কি? ইসলাম। অন্য রিলিজনগুলোর কি হবে তাহলে? এটা একটা ভালো প্রশ্ন। শোনেন, যখন নূহ আলাইহিস সালাম ছিলেন, তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তার রিলিজনের নাম ইসলামই ছিল, তিনি মুসলিমই ছিলেন। দাউদ, সুলাইমান, ঈসা, মূসা, শুআয়ব, হুদ, সালেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না। ইসলাম নতুন কোন ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, ফালা ইউকবাল মিনহু, লা ইউকবাল, কোশ্চিন কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না। উত্তর পেয়েছেন? ইসলামের বাইরের গুলো কি হবে? এটা উত্তর। কোরআনে আল্লাহ পাক এটা বলেছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ আরো বলেছেন যে তবে কি তারা জাহেলিয়াতের হুকুম তালাশ করছে? আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন আও কারহান ওয়া ইলাইহি ইরজিউন। তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে, অথচ আল্লাহর সামনে আসমান জমিনের সবকিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে। তো এই আয়াতগুলোতে বোঝা যায় ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিলিজিয়ন আল্লাহর কাছে। অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন।
পরকালে তার কোনো অংশ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাত পড়ছিলেন, এমনি পড়ছিলেন। উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন? তাওরাতের অনুসারী ছিলেন এমন না, এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন, পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, ইয়া ওমর, হে ওমর, তুমি তাওরাত পড়ছো? আমার সামনে তুমি তাওরাত পড়ছো? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা যার উপর তাওরাত নাযিল হয়েছিল, এই মূসা যদি এখন জীবিত থাকতো, ফাত্তাবা'তুমুহু, আর তোমরা তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আর আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা এখন জীবিত থাকতো, তাহলে ওয়াদরাকান নবুয়তি, এবং আমার নবুয়ত পেত, লাত্তাবা'আনি, অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা। কথা কি বুঝতে পারছেন? মূসা, দাউদ, সুলাইমান, অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা। সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন, পৃথিবীতে আবার আসেন, তাদের জন্য কোরআন হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা যায় হবে না। এমনকি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন? ওই ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন আপনারা জানেন তো, নাকি বিশ্বাস করেন? কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ক্রুশবিদ্ধ করেছে। আপনি কি বলেন? এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে। মুসলিমরাও বলছে মেরি ক্রিসমাস, তাই না? মুসলিমরা বলছে। এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ, এবং ঈসা ইবনে মারইয়াম তার সন্তান। আপনি কি বলেন? বিশ্বাস করেন? একজন মুসলিম যখন বলেছে মেরি ক্রিসমাস, তার মানে হচ্ছে সে স্বীকার করেছে, মন থেকে না করলেও মুখ থেকে বলেছে। কি বলেছে? যে আল্লাহ পাক 25শে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছে। কথাটা হলো না? বিষয়টা বুঝি না আমরা কি বলি, অথচ এই কথা যদি আসমান সমূহ শুনতো, পাহাড় শুনতো, রিয়াক্ট করার ক্ষমতা পেত, ইখতিয়ার পেত, তারা নিজের অবস্থান থেকে সরে যেত। এটা সূরা মারিয়ামের শেষের দিকে আছে। ওয়ায়াকুলুনা ইত্তাখাযা রহমানু ওয়ালাদা, তারা বলে যে রহমান সন্তান ধারণ করেছে। লাকাদ জি'তুম শাইআন ইদ্দা, তোমরা প্রচন্ড ভয়ঙ্কর কথা নিয়ে এসেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিররুল জিবালু হাদ্দা, এই কথা শুনে আসমান, জমিন আর এই পাহাড় ফেটে চৌচির হয়ে যেতে চায়। ওদের যদি ক্ষমতা থাকতো, ইখতিয়ার থাকতো, ফেটে চৌচির হয়ে যেত। এত বড় কথা বলেছো তোমরা। তো ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়ে আসবেন। তার আসার কারণ কি? কি জন্য আসবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, তিনি হচ্ছেন সত্য মাসিহ। সত্য মাসিহ আসবেন মিথ্যা মাসিহকে হত্যা করতে। মিথ্যা মাসিহের নাম মাসিহুদ দাজ্জাল। আর দাজ্জাল নিয়ে খুব একটা আলোচনা হয় না আমাদের সমাজে। এটাও একটা কিয়ামতের সাইন যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তার আলোচনা ছেড়ে দিবে। এরকমও আছে কিন্তু হাদিসে, যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তাকে নিয়ে খুব একটা আলোচনা করবে না। তো সে বিশ্ব শাসন করবে এবং জিউজালকে ফলো করবে। সে বিশ্বের প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করে ফেলবে। তাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য যে ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। এই সময় একটা সূরা আপনাকে বাঁচাবে, তার নাম কি? সূরা কাহফ। নিয়মিত প্রত্যেক জুমায় পড়েন। প্রথম 10 আয়াত, শেষের 10টা আয়াত মুখস্থ করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালকে চিনতে শেখাবে, তার ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে সাহায্য করবে। পড়াশোনা করে আপনি খুঁজে বের করেন সেটা কি জিনিস। ইসলাম এর পিলার কয়টা ভাই? 5টা। বলতে পারবেন কি কি? প্রথমে কালিমা, তাওহীদ, তারপরে নামাজ, তারপরে কে বলছে রোজা? হাত তোলেন। কালিমা পড়ে নামাজ নয়, সরি, কালিমা পড়ে নামাজ, নামাজের পর রোজা নয়, নামাজের পরে যাকাত, নামাজের পরে কি? যাকাত, তারপরে সওম,
আর সর্বশেষে গিয়ে হজ। প্রথমে কালিমা আন তাশহাদা আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তুহিজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আছে না? আচ্ছা, এখানে আপনি সিরিয়ালটা দেখেন। প্রথমে তাওহীদ কালিমা, তারপরে সালাত, তারপরে কিন্তু যাকাত, তারপরে সওম রোজা, তারপরে কি হজ। আমরা যাকাতকে নিয়ে গেছি একদম শেষে, তাই না? কালিমা নামাজ তারপর রোজা ঢুকিয়েছি, যাকাতকে শেষে নিয়ে গেছে। এই জন্য আমাদের দেশের মানুষ অনেকেই নামাজ পড়ে যাকাত দেয় না, যাকাতকে অপশনাল মনে করে। কেউ যদি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সালাত পড়বো যাকাত দিব না, সে ব্যক্তি আর মুসলিম থাকবে না, কুফরের মধ্যে চলে যাবে। আচ্ছা, এই পাঁচটা পিলার কি করবেন? সাধ্যমতো আমল করবেন। তাওহীদে থাকলে কালিমার হক আদায় হবে। আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই পালনকর্তা, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন, আল্লাহই রিজিক দাতা, আল্লাহই সন্তান দাতা। সবকিছু কার থেকে হয়? এই কনসেপ্টের নাম হচ্ছে তাওহীদ। কেউ যদি বিশ্বাস করে না আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে, বা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করা যায়, কুরবানি করা যায়, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করা যায়, কেউ যদি এমন মনে করে সে ব্যক্তি শিরক করবে। কি করবে? শিরক করবে। তাওহীদে থাকার জন্য পরামর্শ দিব আমরা। তাওহীদে থাকলেই জান্নাত, শিরকে গেলেই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। এরপর সালাত। সালাত আপনি পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, সঠিক ওয়াক্তে, সঠিক নিয়মে এবং ধীর স্থির ভাবে। ডিজিটাল 4G 5G স্পিডে নামাজ পড়বেন না, নামাজ রিল্যাক্সে পড়বেন। কারণ আল্লাহ পাক এই কাজ করার জন্যই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সালাত রিল্যাক্সে পড়বেন। আগে সালাত, পরে সব কাজ। আগে নামাজ, পরে সব কাজ। কেরাত সুন্দর করবেন, সুললিত কণ্ঠে তারতিলের সাথে ধীরে ধীরে পড়বেন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। নামাজে সূরা ফাতিহায় কি পড়ছেন, আরেকটা সূরার কি অর্থ, রুকুতে গেলাম সুবহান রাব্বিয়াল আযীম বলছি, অর্থটা কি, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, রব্বানা ওয়া লাকাল হামদ অর্থ কি, সিজদায় গেলাম সুবহান রাব্বিয়াল আলা কি বললাম আল্লাহকে, বসলাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত মানে কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মানে কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এগুলোর অর্থ কি। এই যে পুরো সালাতে কতগুলো কথা আপনি আরবিতে বলছেন না, সব আরবিতে বলছেন। একদম আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত আরবি কথা বলছেন না। এগুলোর অর্থ যদি আপনি বুঝতেন, আপনার সালাতের মনোযোগ 80% বেড়ে যেত। মনে করেন আমার সামনে একজন পলিটিক্যাল নেতা আছেন এবং তিনি সম্মানিত, আমাকে দাওয়াত করেছেন, আমি গেলাম, তিনি সামনে বসে আছেন, আমি এখানে বসে আছি। এখন আমরা ধরেন একে অপরের সাথে কথা বলছি, ঠিক আছে। এখন আমি তাকে দেখছি, দেখে যে আমি তাকে যে কথাগুলো বলছি, আমি কথাগুলো পূর্ণ মনোযোগ দিয়ে বলছি না, নাকি আমি কথা বলার সময় মনোযোগ অন্যদিকে, এরকম আছে? আমি পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলছি, কিন্তু আমি যা বলছি তা আমি বুঝতে পারছি এবং আমি তাকে দেখছি। আল্লাহকে আমি দেখছি না, কিন্তু মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন। এবং আমি কথাগুলোর যদি অর্থ বুঝি, দেখবেন সালাতের মধ্যে মনোযোগ বেড়ে গেছে। এবং স্থির থাকে, ধীরে স্থির ভাবে নামাজ পড়ে, তারতিলের সাথে নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস দিতে পারি আমি, যে প্রতিদিন একই সূরা দিয়ে নামাজ পড়বেন না, এক এক ওয়াক্তে সূরাগুলো চেঞ্জ করতে থাকেন। সারা জীবন শুধু যদি কুল হুয়াল্লাহু আহাদ আর ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে নামাজ পড়ে, মনোযোগ কম থাকবে। এক ফজরে পড়েছেন 2টা সূরা, জোহরে গিয়ে অন্য 2টা পড়ার চেষ্টা করেন, আসরে অন্য 2টা পড়েন, মাথাটাকে ব্যস্ত রাখেন, দেখবেন আপনি মনোযোগ রাখতে পারছেন। অনেকগুলো টিপস আছে। এবং একই সাথে জায়নামাজটাকে বেশি চাকচিক্যময় করবেন না, সাদা মাটা এক কালার জায়নামাজ নিয়ে নেন। যেখানে নামাজ পড়ছেন ওই পরিবেশটাকে কোলাহল মুক্ত রাখার চেষ্টা করবেন। আশপাশে যেন ফোন না বাজে, ফোন সাইলেন্ট থাকবে, ঘরের মধ্যে কেউ ঢুকে ডিস্টার্ব না করে, ঠিক আছে। মানে পরিবেশটা যেন শান্ত থাকে, এখানে শব্দ দূষণ কম হয়, এরকম পরিবেশে মনোযোগ বাড়ে না। এখন তো মসজিদগুলোতে হট্টগোল করছি আমরা, মসজিদেও হট্টগোল করছি, নামাজ পড়ছে বেচারা একজন সুন্নত নামাজ, আর পাশে লোকজন বসে গল্প করা শুরু করেছে, হচ্ছে না এগুলো?
তো নামাজের পরিবেশটা ফ্যাক্ট। যদি ঠান্ডা পরিবেশে নামাজ পড়েন, শান্ত পরিবেশে, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। নামাজটা এত গুরুত্বপূর্ণ যে প্রথম হিসাব কিসের হবে? নামাজের। আর এমন অনেক নামাজই আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, যে নামাজ শেষ করার পরে নামাজ তাকে অভিশাপ করতে থাকে এবং সেই নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হয়। আর যে নামাজের হেফাজত করে, নামাজ তার জন্য দোয়া করে, তুমি আমার হেফাজত করেছো, আল্লাহ তোমার হেফাজত করুক। তো এগুলো খেয়াল রাখবো ভাই। যাকাত, যাকাত নফল কিছু নয় যে ইচ্ছা হলো দান করলাম, ইচ্ছা হলো করলাম না, এমন নয়। যাকাত ফরজ বিষয়, আল্লাহর বিধান, একটা ফরজ বিধান। নেশাব পরিমাণ সম্পদ থাকলেই যাকাত দিতে হবে, যদি সম্পদ 1 বছর থেকে থাকে। কেন দিবেন? আপনার অনেক প্রশ্ন আসতে পারে যে ট্যাক্স দিচ্ছি, সাদাকা করছি, যাকাতটা আসলে এত গুরুত্ব কেন? আমি আপনাকে বুঝাচ্ছি কেন। আল্লাহ পাক ইসলামিক একটা ইকোনমিক সিস্টেম দিয়েছে। আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, পড়েছি আমি মোটামুটি, খুব বেশি পড়েছি বলবো না, পড়েছি। ইকোনমিক্সের মূল বেস হচ্ছে সাম্য, মানে সমাজে ধনী গরিব বিভিন্ন মানুষ থাকবে, সাম্যের ভিত্তিতে যেন সবার কাছে খাবার পৌঁছায়, অর্থ পৌঁছায়। এটা হচ্ছে একটা পজিটিভ ইকোনমিক সিস্টেম। মানে এই ইকোনমিক সিস্টেমের মধ্যে সব জনগণ সুখে থাকবে, সবার কাছে ভাত আছে, কিন্তু কারো কাছে খাবার আছে, কারো কাছে নাই। এই সিস্টেমের মধ্যে জনগণ সুখে থাকবে না। তখন কি হবে? দরিদ্ররা ধনীদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, সমাজে ফাসাদ সৃষ্টি হবে, ছিনতাই হবে, চুরি হবে, ডাকাতি হবে। বুঝতে পারছি কথা? যখন এমন হবে, যদি সবার কাছে সবকিছু থাকে, তখন কিন্তু এটা করবে না মানুষ। ছিনতাই কমবে, চুরি কমবে, ডাকাতি কমবে, কমে যাবে। কারণ আমার কাছে তো খাবার আছে, মৌলিক চাহিদা আমার পূরণ হচ্ছে। যাকাত, ব্যবসা, দান, সাদাকা, এই যে ইকোনমিক সিস্টেমগুলো আছে ইসলামিক, এগুলো সমাজের সাম্য নিয়ে আসবে। কিভাবে? ধরেন ব্যবসাতে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। আমি আপনাকে 100 টাকা দিলাম এবং আপনাকে 1 মাস সময় দিলাম। 1 মাস পরে আপনি 100 টাকার জায়গায় আমাকে 150 টাকা দিচ্ছেন, এটা হচ্ছে সুদ। ঠিক আছে? আর আমি আপনাকে 100 টাকা দিলাম, দিয়ে বললাম এটা দিয়ে ব্যবসা করেন। আপনি ব্যবসা করলেন, ব্যবসা করে আপনার আরো 100 টাকা লাভ হয়েছে, আরো 100 টাকা লাভ হয়েছে। এখন আপনি আমাকে লাভের অর্ধেক 50 টাকা দিলেন। এটা কিন্তু সুদ নয়, এটা ব্যবসা। যদি আপনি ব্যবসা করে 100 টাকা লাভ না করে 50 টাকা লস করতেন, তাহলে আমাকেও লসের 25 টাকার ভাগ দিতে হতো। কথা বুঝতে পারছেন? ব্যবসায় লাভ লসের রিস্ক আছে, লাভ হতে পারে, লসও হতে পারে। সুদের মধ্যে লসের কোনো রিস্ক নাই। এই কারণে যেটা হবে যে সুদভিত্তিক সিস্টেমের মধ্যে টাকা বা অর্থটা একটা সোসাইটির মধ্যে ঘুরবে না, এভাবে ঘুরবে না। কি হবে? ধনিক শ্রেণীর হাতে পঞ্জীভূত হয়ে থাকবে, ধনিক শ্রেণীর হাতে পঞ্জীভূত থাকবে এবং তারা দিন দিন আরো ধনী হতে থাকবে, আর গরিবরা দিন দিন আরো গরিব হতে থাকবে। বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আরেকটা অংশ দিন দিন গরিব হয়েছে। রিবা, সুদের কারণে। যদি ব্যবসা হতো তাহলে টাকা ঘুরতে থাকতো। আজকে আপনি ধনী, ব্যবসায় লাভ করেছেন, কালকে আমার কাছে ধন আসতে পারে। আজকে লাভ করেছেন, কাল লস করতে পারেন। আজকে লস করেছেন, কালকে আবার লাভ করতে পারেন। টাকা ঘুরতে থাকবে। এইভাবে যখন আপনি আবার ধন লাভ করছেন, মানে লাভ করছেন, নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে, তখন আপনি আবার যাকাত দিচ্ছেন। তখন এই যাকাত গরিব মানুষের মধ্যে যাচ্ছে, তখন তারাও খেয়ে পড়ে বাঁচতে পারছে। আল্লাহ পাকের সিস্টেমটা অ্যামেজিং, মানে সর্বোচ্চ পর্যায়ের হিকমা আছে এখানে। আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। আর রিবার কারণে গরিবের রক্ত চুষে 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 খাওয়া হয়েছে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি দেখে এসেছি এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? আমাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। নবীজি আরো বলেছেন, আমি 4 শ্রেণীর মানুষকে সমানভাবে লানত করে গেলাম। লানত মানে কি? অভিশাপ করে গেলাম। নবীর লানত নিয়ে কেউ কবর উত্তর দিতে পারবে? ওই হাউজে কাউসারের পানি পাবে? পুল সিরাপ পার হবে? এদের জন্য নবী সুপারিশ করবেন? আমি লানত করে গেলাম। 1 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়। 2 নাম্বার, যে সুদ দেয়।
3 নাম্বার যে সাক্ষী থাকে, 4 নাম্বার যে লিখে রাখে। আবার বলছি, 1 নাম্বার আমি শুধু বলছি নবীর কথা, আমার দিকে তেরা আসেন না। নবীজি বলেছেন 1 নাম্বার সুদ খায়, 2 নাম্বার সুদ দেয়, 3 নাম্বার সাক্ষী থাকে, 4 নাম্বার লিখে রাখে। এদেরকে আপনার নবী তাদেরকে লানত করেছেন। যদি আপনার কোনো অবজেকশন থাকে তাহলে কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনি কেন আমাকে লানত করেছেন। আরো আছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন তারা পরোক্ষভাবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। উচিত ছিল তার পক্ষে যুদ্ধ করা। আল্লাহ পাক সুদ থেকে হেফাজত করুন, আমিন। আরো একটা হাদিস আছে, এটা আরো ডেঞ্জারাস। সুদের পাপের 73টা শাখা আছে, কোন হাদিসে বলা আছে 70টা শাখা আছে। তার সর্বনিম্ন শাখা হচ্ছে কি? নিজের মায়ের সাথে জেনা করা। আমি একটু বুঝাই, মানুষকে বুঝানোর জন্য বলছি। মনে করেন যে এইখানে একটা পতিতালয় আছে, কথার কথা। তো এই পতিতালয়ে অনেক পতিতা আছে। পতিতা বোঝেন কি? প্রস্টিটিউট, ঠিক আছে? সহজ শুদ্ধ বাংলা এখন যেটাকে বলে যৌনকর্মী, তারা আছে। মানুষ সেখানে যায়, তাদের চাহিদা মেটায়। কাজটা তো নিঃসন্দেহে খুব ভালো কাজ না, তাই না? জিনা একটা কি, যার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে, আল্লাহর আযাব গজব নেমে আসে, এমন সব রোগ আসে যেগুলো আগে ছিল না। এখন এই বিল্ডিং এর মধ্যে ধরেন কিছু মানুষ এগুলো ডাটা লিখে রাখছে, কে আসছে কে যাচ্ছে, কে আসছে কে যাচ্ছে। কিছু মানুষ সাক্ষী আছে, হ্যাঁ এগিয়ে দিচ্ছে, হ্যাঁ তুমি যাও পরে, আচ্ছা তারপর তুমি যাও, এই তোমার কাস্টমার অমুক, এই তোমার কাস্টমার অমুক, লিখে রাখছে। এই যে একটা সিস্টেম, মনে করেন একটা বিল্ডিং, এখানে কিছু প্রস্টিটিউট আছে, এখানে ম্যানেজার আছে, ক্যাশিয়ার আছে, দালাল আছে, গেটম্যান আছে, হ্যাঁ এরা সবাই এই সিস্টেমটার সাথে জড়িত। আপনি কি এদের কারো বাসায় খাবার খাবেন? এদের কারো ইনকাম কি হালাল? এখন মনে করেন ওই প্রস্টিটিউটদের মধ্যে সবাই বিভিন্ন জনের মা, নাউজুবিল্লাহ। আপনি কি আদৌ এই সিস্টেমটাকে সমর্থন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবা হচ্ছে এমন পাপ যে নিজের মায়ের সাথে জেনা করবে। আমি আর কিভাবে বোঝাতে পারবো আমি জানি না। আমি সর্বোচ্চটা বলার চেষ্টা করলাম, এর চেয়ে ভদ্রভাবে বলার ভাষা আমার নাই। আমাকে আল্লাহ পাক অত জ্ঞান হয়তো দেননি। এই সিস্টেমটা যত নোংরা, সুদভিত্তিক পুরো সিস্টেমটাই এমন নোংরা, তার চেয়েও নোংরা। কারণ এটা সবচেয়ে নিম্ন শাখা, আর সর্বোচ্চ শাখা তো উপরে আছেই পড়ে। তো যাকাত আপনাকে কি করবে? এই রিবা থেকে দূরে রাখবে। যাকাত যত বাড়বে, বিশ্বাস করেন বাংলাদেশে এমন মানুষ আছে যাদের এরকম হাজার হাজার মানুষের যাকাত ফরজ হয়ে আছে এখন এই মুহূর্তে। যদি এই অর্থগুলো সুশৃঙ্খলভাবে কালেক্ট করা যেত, প্রত্যেক বছর ম্যাসিভ মেগা প্রজেক্ট করা যেত দেশের মধ্যে, সম্ভব ছিল। কিভাবে হবে? আমরাই তো দিচ্ছি না, আমরা নিজেরাই তো দিতে চাই না। এখানে কি তারা আমাদেরকে চাপ দিয়ে যাকাতের টাকা নিবে না? নিজেই তো দিতে যাচ্ছি না আমরা। তো এখানে উপরের মহলের দিকে চোখ দিয়ে তো লাভ নাই, নিজেই তো যাকাত দিচ্ছি না। আমরা অনেকেই যাকাত দিচ্ছি না, অনেকে জানি না এটা ফরজ। একটা সোসাইটির যাকাতের টাকা একত্রিত করেন, আপনি এই সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবেন। এবং এটা প্রতি বছর আসবে, 1 বছর না, পরের বছর আবার আসবে, তারপরের বছর আবার আসবে, তারপরের বছর আবার আসবে, আসতেই থাকবে। এবং এই টাকাগুলো যাবে গরিবদের হাতে। তখন একটা সাম্য তৈরি হবে, আপনিও খাবেন, সেও খাবে। তখন চুরি কমবে, ছিনতাই কমবে, ডাকাতি কমবে, রাহাজানি কমবে, এবং দুর্ভিক্ষ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটা সিস্টেম অনেক হিকমার সাথে দেওয়া হয়েছে। আমরা ইকোনমিক্স হয়তো পড়ি না, বুঝি না, এই জিনিসগুলো জানি না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। আর এরপর কি? সওম। দুটো বলে শেষ করছি। সওমে কি? আমরা অনেকে মনে করি যে